তুমি কি কখনো ইসরায়েলের পতাকাটা ভালো করে লক্ষ্য করেছো? দুটি নীল দাগ আর মাঝখানে একটি তারা। দুনিয়া এটাকে শুধু একটা ডিজাইন মনে করে, কিন্তু ভূরাজনীতির বিশেষজ্ঞরা একে বলেন একটি নীরব মানচিত্র, একটি স্বপ্ন যার নাম দেওয়া হয়েছে গ্রেটার ইসরায়েল। বলা হয় এই দুটি নীল দাগ দুটি নদীর প্রতীক, নাইল এবং ফোরাত, অর্থাৎ মিশর থেকে ইরাক পর্যন্ত পুরো অঞ্চল, যেটা দখল করা তাদের শতাব্দী প্রাচীন ধর্মীয় এজেন্ডা বলে মনে করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটি রাজনৈতিক কৌশল নাকি একটি বড় ফিতনার প্রস্তুতি? এই গল্প শুধু জমি নিয়ে নয়, বরং আকিদা বা বিশ্বাস নিয়েও। ইহুদি ইতিহাস অনুযায়ী তাদের প্রতীক্ষিত মসিহ তখনই আসবে যখন মসজিদুল আকসার জায়গায় পুনর্নির্মাণ করা হবে সুলাইমান আলাইহিস সালাম এর মন্দির। আজ আকসার নিচে এবং চারপাশে যে খনন কাজ চলছে তা আসলে সেই প্রাচীন মন্দিরের নিদর্শন খোঁজার প্রচেষ্টা বলে দাবি করা হয়। কিন্তু কিছু আলেম ও গবেষকের মতে তারা যে মসিহের অপেক্ষা করছে সে আসলে দাজ্জালের মসিহ হতে পারে, একটি মিথ্যা শক্তি যা এই অঞ্চল থেকে পুরো পৃথিবী দখল করার চেষ্টা করবে। আজ এই তথাকথিত গ্রেটার ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইসরায়েল ও আমেরিকার জোট ইরানকে টার্গেট বানাচ্ছে যাতে সে পারমাণবিক শক্তিতে পরিণত হতে না পারে। কিন্তু এর পেছনে শুধু রাজনীতি নয়, বরং শতাব্দী পুরনো ভবিষ্যৎবাণীর কথাও উঠে আসে। অনেকে বিশ্বাস করে খোরাসান অর্থাৎ ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের অঞ্চল থেকে একটি শক্তি উঠবে যা এই সব ষড়যন্ত্র ধ্বংস করে দেবে। আজ মধ্যপ্রাচ্যের আগুন इजराइल के रास्ते में বিশ্বকে आज सबसे बड़ी दीवार बनकर মানুষ ईरान এটাকে खड़ा শুধু है। যুদ্ধ इसराइल और अमेरिका का गठजोड़ ईरान को इसलिए निशाना बना रहा है ताकि वो न्यूक्लियर पावर न बन सके, मगर इसके पीछे सिर्फ सियासत नहीं, सदियों पुरानी पेशनगोइयां भी हैं। बहुत से लोग मानते हैं कि खुरासान यानी ईरान, अफगानिस्तान और पाकिस्तान के इलाकों से वो फौज निकलेगी। পারমাণবিক রূপ নেবে। এই পারমাণবিক উত্তেজনা কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যেটা ইঙ্গিত দেয় ফিতনাতুল কুবরা, যার ভয়ে পাখিরাও আকাশ থেকে পড়ে যাবে। এই ফিতনাতুল কুবরার সাথে আধুনিক বিশ্বের কি সম্পর্ক, এই ভয়ঙ্কর বাস্তবতার সংক্ষিপ্ত আলোচনা থাকবে পার্ট 2-তে। আল্লাহ আমাদের চোখ থেকে গাফিলতির পর্দা সরিয়ে দিন এবং আমাদেরকে আগত সময়ের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন।